গাড়ি পারচেজের পূর্বে আপনাকে কতগুলো বিষয় বিবেচনা করতে হবে, তা না হলে আপনি আফটার পারচেজ আপনি আফসোস করবেন। তো সেই বিষয়গুলো কি? আপনি যখন একটি গাড়ি পারচেজ করতে যাবেন তার আগে আপনাকে দুটো বিষয়কে প্রাধান্য দিতে হবে। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ইউজ অফ পারপাস, আরেকটা হচ্ছে ইউজ অফ লোকেশন। ইউজ অফ পারপাস হচ্ছে আপনি কী পারপাসে গাড়িটা ব্যবহার করবেন। দ্যাট মিনস আপনি স্কুল ডিউটির জন্য অনলি স্কুল ডিউটি, অথবা আপনি ফ্যামিলি ট্রিপস বা অনলি ফ্যামিলির জন্য, কিংবা কর্পোরেট ডিউটি আপনি অফিসিয়াল ডিউটির জন্য, অথবা আপনি এটা রাইড শেয়ারিংয়ে বা ভাড়ায় খাটানোর জন্য আপনি পারচেস করবেন। এই বিষয়গুলোর জন্য কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের মডেল বা আপনার বাজেট থাকে। অবশ্য আপনি কম্বাইন্ডলিও একটি গাড়ির মধ্যে এই বিষয়গুলোকে পাবেন। তো এরপর আসেন, সেটা হচ্ছে ইউজ অফ লোকেশন। ইউজ অফ লোকেশন বলতে আপনি গাড়িটা কোথায় আপনি ব্যবহার করছেন। আপনি যদি রিমোট এরিয়া বা পাহাড়ি এলাকা, যেটা অত্যন্ত অঞ্চল বা খুবই মানে অফ রোড, ভাঙ্গাচোরা, এই ধরনের উপরে উঠতে হচ্ছে নামতে হচ্ছে, এই ধরনের রাস্তায় ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এসইউভি টাইপ, যেটা আপনাকে 4 হুইলার গাড়ি পারচেস করাটা আপনার জন্য যুক্তিযুক্ত। যেমন সেখানে হ্যাভি সাসপেনশন থাকে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব হাই থাকে, ইঞ্জিনের সিসি বেশি থাকে। তো আর ইউজ অফ পারপাস যেটা আপনি ইউজ অফ লোকেশনে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি সিটিতে ব্যবহার করেন, সিটি বলতে আপনি সিটি, আরবান এরিয়া বা আপনি মফস্বল এরিয়াতে ব্যবহার করেন, তো সেখানে কিন্তু আপনি যে কোনো সেডান কারে আপনি ব্যবহার করতে পারবেন। সেডান কারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম হয়, সিটিতে সমস্যা হয় না। অনেকেই আবার হচ্ছে এই সেডান কারগুলোকে হাই করে, মানে আপনার সাসপেনশনে বাটি লাগিয়ে হাই করে সেটাকে আমরা নন আরবান এরিয়া বা পাহাড়ি এলাকা বা রিমোট এরিয়াতে আমরা ব্যবহার করি। বাট ইটস নট রিকমেন্ডেড, কারণ এতে দুর্ঘটনা ঘটার ঝুঁকি থেকে যায়। তো এবার আসি, যখন আপনার এই দুইটা বিষয়কে সেট হয়ে যাচ্ছে, যে আপনি ইউজ অফ পারপাস, ইউজ অফ লোকেশন আপনার সেট হয়ে গেছে, এরপর আসবেন গাড়ির মডেল চুজ করতে। মডেল চুজের ক্ষেত্রে ফার্স্টলি যে প্রায়োরিটি, সেটা হচ্ছে বাজেট। আপনার বাজেট অনুযায়ী আপনি মডেল চুজ করবেন, বাজেটটা ফ্রেন্ডলি হতে হবে। তো বাজেট অনুযায়ী যখন মডেল চুজ করবেন, একটা মডেলের মধ্যে আপনি কি কি খুঁজবেন, এবার আসি সেই পর্যায়ে। তো এখানে হচ্ছে আপনার প্রথমত হলো আপনার গাড়ির রিলায়েবিলিটি, গাড়ির লংজিবিলিটি, গাড়ির পারফরমেন্স, গাড়ির এটাকে বলে হচ্ছে কমফোর্টনেস। এরপরে আসছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি, আপনার সেফটি ফিচার, আপনার মেইনটেনেন্স কস্ট, সর্বোপরি ফুয়েল এফিসিয়েন্সি। আরেকটা জিনিস কিন্তু অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিসেল ভ্যালু। আপনি যখন গাড়ি আপডেট করতে যাবেন বা মডেল আপডেট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই রিসেল ভ্যালুর কথাটা চিন্তা করতে হবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা পুরনো গাড়িটা যখন আমরা মডেল আপডেট করতে যাই, পুরনো গাড়িটা বিক্রি করেই আমরা আপডেট করি। যদি আমরা কাঙ্ক্ষিত প্রাইসটা আমরা না পাই, রিসেল ভ্যালুটা না পাই, সেক্ষেত্রে আমাদের জন্য সেটা কষ্টদায়ক বা আমাদের জন্য একটু টাইট হয়ে যাবে। অবশ্য আপনার যদি এই ধরনের কোনো ইস্যু না থাকে, আপনি সেকেন্ড গাড়ি আপনার মতো করি, তাহলে ডিফারেন্ট ইস্যু। তো আমাদের এই ইউজ অফ পারপাস, ইউজ অফ লোকেশন, এগুলো বিবেচনা করে যখন আমরা সিদ্ধান্তে পৌঁছাবো, তখনই আমরা একটি গাড়ি পারচেজের দিকে যাব। পার্সোনালি আমি যেমন মাজদা এক্সেলা গাড়িটা ইউজ করি, এর কারণ হচ্ছে আমি ড্রাইভকে এনজয় করি এবং লং ড্রাইভ করি প্রচুর। পাশাপাশি এর কমফোর্টনেস, কুইক অ্যাক্সেলারেশন, এটা আমার জন্য খুব কনভেনিয়েন্ট। তো আপনার রুচি অনুযায়ী, আপনার কমফোর্টনেস, আপনার বাজেট, আপনার ফিচারের যে বিষয়গুলো থাকে, আপনার পারপাস, আপনার লোকেশন মিলিয়ে আপনি গাড়ি চুজ করবেন। এই ধরনের টিপস পেতে বেল বাটনটা চাপতে ভুল করবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।